আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আজকে একটা টপিক নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে সমাজ। সমাজ আসলে কত প্রকার? সমাজ আসলে পৃথিবীতে দুই প্রকার। একটা হবে ইসলামী সমাজ, আর একটা হবে জাহিলি সমাজ। জাহিলি সমাজ হবে মানব রচিত বিধান দিয়ে গঠন এবং পরিচালিত, আর ইসলামী সমাজ হবে আল্লাহর বিধান দিয়ে গঠন এবং পরিচালিত। এটা হচ্ছে বিষয়। ইসলামে থাকবে আল্লাহর সংবিধান, আর মানব রচিত বিধানে থাকবে মানুষের সংবিধান। এখন যারা মানুষ রচিত বিধানের সংবিধান গ্রহণ করে সমাজ গঠন করেছে, ওই সমাজটার নাম হবে জাহেলিয়াত। আর ওই সমাজের বিপরীত একটি সমাজ আল্লাহ গঠন করার নির্দেশনা দিয়েছেন এবং কিতাব দিয়েছেন, সংবিধান দিয়েছেন। সেই সংবিধানের নাম আল কোরআন। আর সূরা মায়েদা ৩ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করিলাম, তোমাদের দিনের নাম মনোনীত করিলাম, পছন্দ করিলাম, যার নাম দিলাম ইসলাম। তো এই ইসলাম গ্রহণকারী ব্যক্তিরা শুধুমাত্র মুসলিম। ইসলাম গ্রহণ না করে যদি কেউ বলে যে আমি মুসলিম, সে সেটা বলতে পারে, কিন্তু এই কথাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আর আমরা পৃথিবীতে যাই করি না কেন, যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা না পাই, তবে আমাদের ওই সেই কাজ করার কোনো মূল্য আল্লাহ দিবেন না। অতএব আল্লাহ যা বলেছেন যে তার নির্দেশিত পথে চলতে হবে, চললে সফল কাম হবে। এখন সমাজ ও রাষ্ট্রে যে মানব রচিত ব্যবস্থা গ্রহণ করে এই জাতি কোন সমাজে আছে, এই প্রশ্নটা আপনার কাছে, আপনাদের কাছে। কোরআন যেটা বলতেছে যে সমাজ মানব রচিত বিধান দিয়ে গঠন এবং পরিচালিত হয়, সেটা হচ্ছে জাহেলি সমাজ। একটি সমাজ ব্যতীত একটি রাষ্ট্র গঠন হয় না। একটি বৃহত্তম সমাজ একটি নির্দিষ্ট ভূখণ্ডর অধীনে তারা যদি চায়, তবে তারা একটি সংবিধান আনয়ন করতে পারে। একটি সংবিধান আনয়ন করতে পারে। এই সংবিধানটা কিভাবে আসবে? ওই সমাজের সমস্ত ব্যক্তি ওই সংবিধান মানার অঙ্গীকার করবে এবং ওই সংবিধানের আইন মানার অঙ্গীকার করবে। অঙ্গীকার করে ওই সংবিধান আনয়ন করলে সেই সংবিধান দ্বারা সে রাষ্ট্র পরিচালিত হবে। ওই রাষ্ট্রে ওই সমাজ থাকবে। তারা সেই সমাজ মানবরচিত বিধানের সংবিধানও নিতে পারে, আবার আল্লাহ প্রদত্ত সংবিধানও নিতে পারে। তবে একটি রাষ্ট্র যদি জাহিলি সমাজ দিয়ে গঠন এবং পরিচালিত হয়ে যায়, তাহলে ওই রাষ্ট্র থেকে ওই মানবরচিত সংবিধান কিভাবে সরাবে? ওই মানবরচিত সংবিধান আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সিস্টেমে পরিবর্তন করছিলেন? এই সংবিধান আর ওই রাষ্ট্রের সমস্ত ব্যক্তি যদি চায় যে হ্যাঁ সংবিধানটা পরিবর্তন করা দরকার, তবে সেটা সম্ভব। তবে এটা একটা সংবিধান প্রতিষ্ঠিত হওয়ার পরে সেটা সহজেই সম্ভব হয় না। তবে এ বিষয়ে আল্লাহর মনোনীত পদ্ধতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত, সেটা হচ্ছে একটি সমাজ গঠন হবে, সেটা হবে আল কোরআনের ভিত্তিতে। তারা হবে ইসলামী সমাজ, কারণ তাদের সমাজটাই গঠন হবে আল কোরআনের ভিত্তিতে, নিজস্ব মন গড়া নয়। তাদের সংবিধান থাকবে আল কোরআন। তারা এটা নিয়ে আন্দোলন করবে যে সমাজ ও রাষ্ট্রে মানব রচিত বিধানকে পরিহার করে সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত সংবিধান গ্রহণ করে আপনারা সফল কাম হন।
তবে এমন একটি সমাজ গঠন এবং পরিচালনা হলেই ইসলাম, তাদের মাধ্যম দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে। তার কারণ তারা একটি একটি রাষ্ট্রের অধীনে থেকে তারা সেই রাষ্ট্রের সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং বলবে যে এই সংবিধানটি তোমাদের কল্যাণ করতেছে না, এই সংবিধান তোমাদের অকল্যাণ নিয়ে আসতেছে। এই সংবিধান যদি তোমরা মানো তাহলে ইহকালে ক্ষতিগ্রস্ত এবং পরকালেও ক্ষতিগ্রস্ত। আর সংবিধান পরিবর্তন করা গেলেই এই জাতির, সমাজ ও রাষ্ট্রের সমস্ত দুর্নীতি, বৈষম্য মুক্ত করা সম্ভব। এমন একটি সংবিধান শুধুমাত্র আল কোরআন সংবিধান। আর আল কোরআন ব্যতীত আর কোনো সংবিধান দিয়ে সমাজ ও রাষ্ট্রের বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ, গুম খুন, হত্যা এগুলো কেউ বন্ধ করতে পারবে না। এ বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।